ছেলেটা মনে মনে, গ্রামের ছেলেটা ভাবছে যে আমি গ্রামের ছেলে, আমার 1.5 কেজি, আর ও বাগির গ্রাম থেকে আসে, ওর হয় 15 কেজি, হয় কি করে? নিশ্চয় ভিক্ষা করার কোনো ব্যাপার আছে। এখন ও মাদ্রাসার এই গেটের সামনে দাঁড়িয়ে আছে যে ওই মেয়েটা কখন আসবে দেখবো। টুকটুকে গাড়ি করে এসেছে, মাস্টার আব্দুর রহমানের দরজার সামনে দাঁড়িয়েছে। আর মেয়েদের গলার কণ্ঠ সুর ভালো হয়, মেয়েটা সুর করে করে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা তখন ভাবছে, ওরে চিটিংবাজ, এটা তো নবীর বেটির নামে চাল তুলে খাচ্ছে রে। এখন আব্দুর রহমানের বহু দেখছে মনটা খুব নরম, মেয়েদের মন এমনি নরম হয়, হয় না? ওর বাপ মরে গেলেও যেমন কাঁদে, ওর হাঁস মরে গেলেও তেমন কাঁদে, এত নরম। তবে ওদের মনের ইঞ্চিতে ইঞ্চিতে বিষে ভরা। ওদের পাল্লায় যে পড়েছে তা 12:30 বাজিয়ে দিয়েছে। আমি কত স্কুলে হেডমাস্টার দেখে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে। কি ব্যাপার, মাস্টার তো আগে এরকম ছিল না, বলছে প্রাইভেট পড়াতে পড়াতে দ্বিতীয় আর একটা বিয়ে করেছিল, 2 বইয়ের টেনশন, হেডমাস্টার এখন আন্ডার প্যান্ট পরে বসে আছে। খাতার না, এদের থেকে দূরে থাকবেন সব সময়তে। পাড়া গ্রামে দেখবেন, লক্ষ্য করলে এক হাতে করে নিজের মুরগিকে গম খেতে দিচ্ছে, আর এক হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে অন্য কারোর মুরগি যদি ঢুকে যায় তার কলিজা কানা করে দিবে। দেখবেন, এগুলো লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন না? চলুন। আব্দুর রহমানের স্ত্রীর মন খুব নরম। ও তখন বলছেন, নবীর বেটি বলে পরিচয় দিচ্ছে, হলে হতেও পারে। কারণ গ্রামের ছেলে আশরাফুল মনে মনে খুব রাখছে, এত বড় হারাম করে নবীর বেটির নামে চাল তুলছে, ওই কারণে চাল বেশি হয় ভাবছে। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে তখন সুর করে করে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ফতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। এই ছেলেটা তখন আর সহ্য হলো না, মেয়েটার একটা বাড়ি গিয়ে যখন বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা আস্তে আস্তে পায়া গিয়ে গিয়ে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি নবীর বেটি ফতেমা হবি, আমি হযরত আলী। স্বামী স্ত্রীর ব্যাপার, চাল যা হবে হাফা বলে মারামারি লেগে গেছে, কঠিন মারামারি, বুঝলেন? চাল স্বামী স্ত্রীর ব্যাপার, হ্যাঁ, তা ভ্যাক না করলে কিছু পাওয়া যায় না। নবী বলেছেন, আমার সাথে দেখা হবে সর্বপ্রথম ওই লোকটার কিয়ামতের দিনে, যেই লোকটা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুদাল লিন-নাস। পবিত্র আল কোরআন পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মানুষ এর থেকে সঠিক রাস্তা খুঁজে পাবে, তাই এতে আছে প্রতিটা মানুষের জন্য হেদায়াত। কি বললাম বুঝলেন? আচ্ছা, এখানে আলেম ওলামারা তো অনেকেই আছেন, প্লাস আমার থেকেও সবাই বড় আলেম। আমি অল্প বিদ্যাতে যা বুঝেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করছেন নাস, মানুষ জাতির হেদায়াতের একটি কিতাব। এখানে হিন্দু, মুসলিম, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, কে হানাফি, কে সাফি, কে মালিকি, কে ফারাইজি, কে দেওবন্দি, জামাত ইসলামী, পাতচাবরি, আজমিরি, কাশ্মীরি, যত দল ও মত আছে, যা আছে, কাউকে আল্লাহ তাআলা টার্গেট করলেন না, ডাইরেক্ট বললেন মানুষ, মানুষের জন্য। তাহলে আমি 2-3 বার কথাটা রিপিট করলাম, তারপরেও আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কোরআন এসেছে কাদের জন্য? মানুষের জন্য, তাই না? এইবার একটা কথা আপনাকে বলি, আচ্ছা বলুন তো, মানুষ সব সময়তেই মানুষ থাকে? থাকে? থাকে না। আপনাকে দুটো একটা বাস্তববাদী লোক, তো আমি বাস্তব কথা বললে বুঝতে পারবেন। আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল, তরকারি কেটে যে জায়গাটা রাখে পাড়া গ্রামের মেয়েরা, ওটার নাম কি? বটিতে তরকারি রাখে? কথাটা বুঝে বলুন। আমি বলছি সবজি কেটে যে পাত্রেতে রাখে, ওটা কি বলে? ঝুড়ি, ঝুড়ি, ঠিক, ঝুড়ি। ওই ঝুড়িতে রাখে। তা আপনার বাড়ির একটা ছাগল ছিল, কুরবানিতে পোষেছিলেন আপনি, ওই ছাগলটা এসে বারবার ঝুড়িতে সবজি মুখে নিয়ে পালিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার স্ত্রী কখনো রাগ করে বলে, এই তুই ছাগল না ওয়া ছাগল?
এটা বলে না। একটা চাষি মাঠে নাঙল লাগাচ্ছে, গরুটা টানতে টানতে আর যেতে পারছে না, চাষি গরুটাকে মারে আর বলে, এই গরু তুই গরু হ, এই কথা বলে না তো? না। অথচ আমি এখানে বসে আছি, আর এই যে লোকটা আমার পাশে আছে বারবার আমাকে গুতা মারছে, বারবার গুতা মারছে, তা আমি কি বলবো? সালাম মানুষ না অমানুষ রে, বলবো কি বলবো না? তার মানে বোঝা যাচ্ছে গরুকে গরু হতে গেলে কিছু উপার্জন করতে হয় না, ও জন্মসূত্রে গরু। ছাগল ও জন্মসূত্রে ছাগল, কিন্তু মানুষকে মানুষ হতে গেলে কিছু শিখতে হয়। কি বললাম বুঝলেন? এবার আপনাকে আর একটা কথা বলছি, মানুষের আবার অনেক কোয়ালিটি আছে। এক, জ্বর সর্দি পাতলা পায়খানা পেটের যন্ত্রণা যারা ওষুধ দেয় তাদের কি বলে? ডাক্তার। আপনার তো ভালো বুদ্ধি আপনার, ডাক্তার। তা ডাক্তার এই যে পেশাটা, এটা ভালো না খারাপ? ভালো, মানুষের কল্যাণ হয় অনেক, তাই না? এটা ভালো। আচ্ছা, আপনাদের স্কুলে যিনি মাস্টারি করেন ওনাকে সবাই স্যার বলে, এই স্যার উপাধিটা এটা ভালো না খারাপ? ভালো। এখন জলসা শুনতে সে সালুয়া মাদ্রাসা থেকে একটা লোক নতুন একটা সাইকেল চুরি করে নিয়ে চলে গেছে, তার নাম কি? চোর। আচ্ছা, এ ভালো না খারাপ? খারাপ। আচ্ছা, আর একটা বলি, একটা লোক মাদ্রাসার 4-5টা পায়খানা বাথরুম পরিষ্কার করার জন্য ভর্তি হয়ে গেছে, লোক ডেকে এনেছে, বহরমপুর থেকে 4জন 4টে ঝেঁটার বালতি নিয়ে এসেছে, ওদের কি বলে? মেথর। এরা ভালো? অবশ্যই ভালো, এরা জনগণের উপকার করে, ওদের থেকে ভালো আর পৃথিবীতে কেউ নেই, ওরাও ভালো, কিন্তু উপাধিটা একটু শুনতে খারাপ, তাই না? এবার আপনাকে আবার প্রথম থেকে বলছি, মাস্টার, ডাক্তার, চোর, মেথর, গুন্ডা, চিটিংবাজ, যত উপাধি আছে এরা মানুষ সবাই না, আলাদা আলাদা এক একটা প্রাণী, সবাই মানুষ। তার মানে এক একজনার কর্মের পরিবর্তনে তার উপাধির চেঞ্জ হয়েছে, তাই না? ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্যই কোরআন অবতীর্ণ করেছে, তবে এই মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কর্মের কারণে, বিভিন্ন তার আখলাক চরিত্রের কারণে বিভিন্ন নাম দিয়ে এই মানুষকেই কোরআন মাজিদ আবার ডেকেছেন। দেখেছেন না? প্রমাণ এই দেখুন, আপনাকে বলি, কোরআনে আছে কাফিরুন, কাফে আছে না? কাফিরুন। তারপরে আছে মুশরিকুন, আছে আছে। মুনাফিকুন আছে, আবার আছে মুমিনুন, মুত্তাকিন, মুফলিহুন, এসব আছে না? আচ্ছা, কাফের, মুশরিক, মুনাফিক, সালেহিন, মুফলিহুন, মুত্তাকিন, এই যত উপাধি আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, এগুলো কি আলাদা আলাদা প্রাণী না সবাই মানুষ? সবাই মানুষ। ঠিক এখানে যেমন মর্যাদা ডিফারেন্স, ডাক্তারের মর্যাদা আলাদা, মেথরের মর্যাদা আলাদা, এখানে যেমন স্কুল মাস্টারের মর্যাদা আলাদা, চোরের মর্যাদা ধুমধাম খুশি, তাই না? ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা শব্দের ব্যাপারে নিজেই তাফসীর করে দিয়েছেন আল্লাহ, যে এরা এরা কারা। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কিছু কিছু উপাধি দিয়েছেন খুব ভালো, যেমন মুমিনুন ভালো না? ভালো। মুনাফিকুন ভালো না? মুনাফিকুন ভালো না? খারাপ? হয়েছে খারাপ। মুনাফিক চেনেন? একটা একটা শব্দের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই। আবহাওয়া খারাপ, খুব চটপট করে বলছি আমি। এক, মুনাফিক চিনেন? চিনেন না? আমি আপনাকে বলে দিয়ে যাই মুনাফিককে। এক, এখানে আলেম ওলামারা আছেন, ভালো করে জানেন, এইখান থেকে 3 দিকে 3টে রাস্তা গেছে, একটা গেছে ডোমকল, একটা গেছে ওই আপনার ভাকুড়ির মোড়ের দিকে, আর একটা এদিক দিয়ে ধরে গেছে, ধরে না লালগোলার দিকে চলে গেছে। তা এই মোড়টাতে আপনারা কি বলেন? 3 মাথা, চৌমাথা, তাই না? এরকম বলি না? বলি। 3 মাথা মানে যেদিকে 3টে রাস্তা গেছে, চৌমাথা মানে যেদিকে 4 দিক দিয়ে যাওয়া যায়। এই যে চৌমাথা বা 3 মাথা, আরবিতে এই শব্দটা বা এই জায়গাটার নাম হচ্ছে নিফাক। নিফাক মানে এই যে এটা হচ্ছে একটা রাস্তা, চৌমাথা, মুখটা, এখান থেকেই
কথা বলা যাবে মোমেনের ব্যাপারে, এখান থেকেই কথা বলা যাবে বেঈমান হওয়ার জন্য, এখান থেকেই কথা বলা যাবে মিথ্যা, এখান থেকেই কোরআন তেলাওয়াত, এখান থেকেই পরে দুর্নাম, এখান থেকেই মানে গীবত পরনিন্দা। এই জায়গাটাকে বলা হয় কি নিফাক, যেখানে একই ব্যক্তির ব্যাপারে ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন সময়ে ভিন্ন কথা বলে, এ হচ্ছে পাক্কা মুনাফিক। একই ব্যক্তির ব্যাপারে শুধু একটুখানি ডিফারেন্স হলে দুই রকমের কথা। এরকম লোক আপনাদের সলুয়াতে নেই, আমাদের ওদিকে খুঁজলে পাওয়া যায়। যেমন আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করি। ফজরের নামাজ পড়ে মুসল্লি বার হচ্ছে, চাচা ইমাম সাহেবকে বলছে আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম। চাচা তখন বলছে 30 বছর নামাজ পড়ছি, আপনার মতো ইমানদার লোক আর আপনার মতো কণ্ঠস্বর এর পূর্বে আমাদের মসজিদে কোনো ইমাম হয়নি। চাচা বলছে ফজরের নামাজের পর। এখন ইমাম সাহেবের স্ত্রীর মারাত্মক শরীর খারাপ, এমার্জেন্সি, বহরমপুর হাসপাতালে ভর্তি। ও কাউকে ছুটি টুটি না নিয়ে চটাম বাড়ি চলে গেছে। যে হাজি সাহেব ফজরের নামাজের পরে সালাম করে বলছিল আপনার মতো কণ্ঠস্বর ভালো না, আপনি পাক্কা ইমামদার লোক, আপনার মতো ইমাম সাহেব হয় না, সত্যি আপনার খুব সুন্দর সুনাম গ্রামে হাবিজাবি অনেক কিছু নাম টাম করছিল। ও জোহরের সময় হাজি সাহেব এসে দেখছে ইমাম সাহেব নাই, আর কাউকে বলেও যায়নি। হাজি সাহেব তখন নিজে নিজের নামাজটা পড়ে মসজিদের বাইরে এসে বলছে সব ভালো, হুটহাট করে চলে যাচ্ছে, পাল্টে দিলে হয় না? এ হচ্ছে পাক্কা মুনাফিক। একই পাক্কা মুনাফিক। একই ব্যক্তি জোহরের সময় একরকম বলছে, ফজরের সময় একরকম, একই মুনাফিক। মুনাফিকের সাধারণত দুনিয়াবি দৃষ্টিতে যদি আপনি দেখতে চান, এর মুখে হয় মধু আর অন্তরে বিষ, একই মুনাফিক। বাহ্যিক দৃষ্টিতে মুনাফিক দেখবেন কেমন করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে তিনটে গুণ। কটা গুণ? তিনটা। এক, কথা বললে মিথ্যা কথা বলে। দুই, ওয়াদা করলে খেলাফ করে। তিন, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। আর একটা রায়াতে হাদিস এসেছে যে ঝগড়া মারামারি অশান্তি কিছু হলে অকথ্য ভাষাতে গালিগালাজ করে। এটা হচ্ছে মুনাফিক। মানে উপরে দেখতে পাবেন তার গুণগুলো। এখন সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল, কোন লোক যদি মিথ্যা কথা না বলে, কোন লোক যদি ওয়াদা খেলাফ না করে, কোন লোক যদি তার আমানতের রক্ষা করে, কিন্তু লোকটা ঝগড়া করলে গালাগালি দেয়, তিনটে গুণ তার ভিতরে নেই, একটা গুণ আছে, ও কি মুনাফিক? ঘটনা ঠিক এরকম। ছোটবেলাতে আমাদের মা চাচিরা বলতো যে ফোঁড়া হলে ফোঁড়া টিপে তার ভিতরে একটা বীজ থাকে, বীজ বার করে দিতে হয়। ওরে বীজ যদি না বার করিস ওই ফোঁড়া আবার অন্য পাছাতে গিয়ে উঠবে, বলতো না? আর এখনো মা চাচিরা তাই বলে, তাই না? তার মানে বীজ না বার করলে ও আবার অন্য জায়গাতে গিয়ে উঠবে। তা ঠিক তেমন ওর ভিতরে একটা মুনাফিকের গুণ রয়েছে, মানে ওর ভিতরে মুনাফিকের বীজ রয়েছে, বীজটা তুলে ফেলতে হবে। ভালো করে বুঝে নেন অন্তরের দিক দিয়ে মুনাফিককে। তারপরে এখনো তো মূল কথা আসিনি আমি, এখন সবে জমি রেডি হচ্ছে। চলুন অন্তরের দিক দিয়ে মুনাফিককে আল্লাহ তাআলা বলছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দল দল লোক, দল দল তারা এসে আল্লাহর নবীকে এসে বলছেন আল্লাহর নবী আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতকেও বিশ্বাস করি, আপনাকে রাসূল এবং নবী বলে মানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলবদ্ধ মানুষদের ব্যাপারে সার্টিফিকেট দিতে গিয়ে বলছেন ওমা হুম বিমুমিনিন, একজনও তারা মুমিন নয়। আপনার কাছে ঈমানের স্বীকৃতি দেয় আর আপনার গোপন তথ্যগুলো সব আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুনাফিকদের সর্দার, তাদের কাছে গিয়ে সব ফাঁস করে দেয়। এরা হচ্ছে মুনাফিক। আচ্ছা বলুন, ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ 2024 আমি মুমতাজুল ইসলাম পর্যন্ত ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে, সর্বনাশ করেছে কারা জানা আছে? জানা আছে?
আমি ওটা বলিনি। কোন শ্রেণীর মানুষ ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে? মুনাফিক। শুধু ইসলামের ক্ষতি করেনি, মুসলিম উম্মাহকে যত জায়গায় বিপদে পড়তে হয়েছে, প্রত্যেক বিপদের পিছনে একটা মুনাফিকের হাত রয়েছে। আছে না নেই? এই তো সেই মুর্শিদাবাদ, যার ইতিহাস আজও পর্যন্ত স্কুল কলেজে পড়ানো হয়। এই সেই মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদের মাটিতে জন্ম হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা। মনে আছে? ব্রিটিশরা যখন বিল পাস করেছিল, পার্লামেন্টে ইতিহাস পড়ে দেখবেন, মুসলমান দাড়ি রাখলে কর লাগবে, মুসলমান নামের আগে মোহাম্মদ লিখলে কর লাগবে, মুসলিমরা পাঞ্জাবি পরে ঘুরলে তার কর লাগবে, মুসলিমরা একটা দুটোর বেশি বাচ্চা হলে তার কর লাগবে, মসজিদ বানাতে গেলে কর লাগবে, মাদ্রাসা তো দূরের কথা। এইরকম ভাবে মুসলিমদের বিপক্ষে যখন ব্রিটিশ সরকার যখন বারবার পদক্ষেপ নিচ্ছিলেন, নীল চাষীদের কাছ থেকে মেরে ধরে জোর করে অধিক কর আদায় করার সিদ্ধান্ত যখন নেওয়া হচ্ছিল, এই নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশকে এই দেশ ছাড়া করার জন্য নদিয়ার পলাশীর আমবাগানে যুদ্ধ ডেকেছিলেন। মনে আছে এটা? পলাশীর আমবাগানে যুদ্ধতে জয়লাভ করেছিলেন না হারতে হয়েছিল? হারতে হয়েছিল। আপনি নিশ্চয় এটাও জানেন যে নবাব সিরাজকে পলাশীর আমবাগানকে মার খেয়ে চলে আসতে হয়েছিল। সব থেকে বড় যে লোকটার হাত ছিল তার নাম হচ্ছে মীর জাফর আলী, পাক্কা বদমাইশ লোক। এ থাকতো নবাবের সাথে, এ থাকতো নবাবের কাছে, নবাবের খেত, নবাবের ঘোড়ায় চড়ত, নবাবের বাড়িতে বসবাস করত, কিন্তু নবাবের সঙ্গে তার অঙ্গীকারবদ্ধ ছিল যে আমাদের গোপন তথ্য যা কিছু হবে ব্রিটিশদের কাছে পৌঁছানো যাবে না। পলাশীর আমবাগানে ওদেরকে আমরা রণকৌশলের মাধ্যমে পরাজয় করবই, তবে ছাড়বো ওদেরকে, বাংলা ছাড়া করব, ভারত ছাড়া করে দেবো ব্রিটিশকে। আজকে নদিয়ার পলাশীর আমবাগানে তার ফলাফল হবে। আর এই বেঈমান বিশ্বাসঘাতক মীর জাফর আলী সমস্ত নবাব সিরাজউদ্দৌলার কথাবার্তারা ব্রিটিশদের কাছে গিয়ে চালান করে দেওয়ার ফলে ব্রিটিশরা নবাব সিরাজের সমস্ত গোপন তথ্য জেনে যাবার পরে নবাব সিরাজকে এবং তার দলবলকে মারতে সুবিধা হয়েছিল। আমি প্রথম যখন বক্তব্য জগতে বক্তব্য রাখতে আসি, তখন বক্তব্য রাখতে রাখতে একাধিক বক্তব্যতে বলেছি যে ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তাড়ানো হয়েছে, এর জন্য ভারতবর্ষের সরকার তিনি দায়ী। আমি এ কথা একাধিকবার বক্তব্যতে বলেছি। ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়তে হয়েছে, অমিত বাবু এর জন্য দায়ী। একথা আমি বলেছি। ডাক্তার জাকির নায়েককে বক্তব্য দেওয়া হয়নি, মুম্বাই থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এর জন্য দায়ী হয়তো আমাদের দিলীপ বাবু। এরকম অনেক বক্তব্য রেখেছি। তারপরে ওনার ব্যাপারে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন জ্ঞানীগুণী ওনার সঙ্গে যারা পিস টিভিতে কাজ করতেন, তাদের সাথে সেই সমস্ত আলেমদের সঙ্গে কথাবার্তা বুঝে আমি যা বুঝলাম, তাতে করে ডাক্তার জাকির নায়েক এই দেশ ছাড়তে নরেন্দ্র মোদীর যত না অবদান, যত না হাত রয়েছে, অমিত বাবুর যত না হাত রয়েছে, দিলীপ বাবুর যত না হাত রয়েছে, তার থেকে ওই লোকটাকে দেশ ছাড়ার পিছনে সব থেকে বড় হাত রয়েছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা মুনাফেক হুজুরদের। এই মুনাফেক হুজুররা বাংলাদেশের প্রখ্যাত আলেম, সকলেই জানেন, নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ইন্ডিয়া কারুর বইয়ের শাড়ি ধরে টেনেছে, কারুর মেয়ের ওড়না ধরে টেনেছে, ও কেন ভিসা পায় না? তসলিমা নাসরিন একজন ব্যভিচারিণী মহিলা, সে ভারতবর্ষে আসার ভিসা পায়, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিসা পায় না। কেন? কি তোমার সর্বনাশ করেছে? ভিসা পায় না এই বিশ্বাসঘাতক মুনাফেক, দাড়িওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, পীর ফকির হুজুর, এই মুনাফেকদের দলেরা এদেরকে ভিসা আটকে দেয়। সব সমাতে গিয়ে অভিযোগ করার কারণে এদের ভিসা থেকে বঞ্চিত করা হয়। ইসলামের সব থেকে বড় সর্বনাশ করেছে কারা? এই কোন দিকে পানির বোতল দেখেননি চোখে? আমার দিকে ফিরতে হবে, পানির বোতল দেখছে, এদিকে ফিরুন। ইসলামের তাহলে সব থেকে বড় সর্বনাশ করেছে কারা? মুনাফেকরা। এইবার আপনাদের একটা একটা করে কোরআনের আয়াত বলছি, আর আমার যদি কোথাও মিস হয়ে যায়, পিছনে আলেম ওলামারা বসে আছে, আমাকে নক করবেন, কোনো অসুবিধা নেই, এখনই নক করবেন, স্টেজেই নক করবেন যেটা আপনি ভুল বলে দিলেন। এক, পৃথিবীর সব থেকে বড় পাপ হাদিস এবং কোরআনে
70টা কাবিরা পাপ খুঁজে পাওয়া যায়। কটা? 70টা। তার প্রথম নম্বরে শিরক, পৃথিবীর সব থেকে বড় কাবিরা পাপ। কি নাম? শিরক, তাই তো? দ্বিতীয় বড় পাপ আমি সিরিয়াল বাই বলতে পারছি না, তবে দ্বিতীয় বড় পাপ ধরে নেন এতিমের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করা। তৃতীয় বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। চতুর্থ বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা। পঞ্চম নম্বর বড় পাপ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। ষষ্ঠম নম্বর বড় পাপ সুদের টাকা খাওয়া। সপ্তম নম্বর বড় পাপ ব্যভিচারে লিপ্ত হওয়া। এইগুলো হচ্ছে পৃথিবীতে 70টা বড় পাপের ভিতরে সিরিয়াল বললাম 7টা। এগুলো হচ্ছে পাপের জগতে বড় বড় পাপ। আরো আছে। এবার আপনাকে বলছি, একটা লোক শিরিক করলো, একটা লোক শিরিক করলো, ও জাহান্নামে যাবে। 2, একটা লোক পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করলো, ও জাহান্নাম যাবে। একটা লোক মদ পান করলো, ও জাহান্নামে যাবে। তবে এখানে যত আলেম ওলামা আছেন এবং আপনারা আছেন, আপনারা একজন এটা প্রমাণ করে আমাকে দেখান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের ব্যাপারে এবং পিতামাতার অবাধ্যকারীর ব্যাপারে, সুদ পান করার ব্যাপারে, ঘুষ খাওয়ার ব্যাপারে, জেনা করার ব্যাপারে নির্দিষ্ট জাহান্নামের কোন জায়গায় স্থান উল্লেখ করেছে যে এই জায়গাটা মদ পানকারী থাকবে, এরকম একটাও নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা তো নিকৃষ্ট পাপী যে ওদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে তলাতে রাখা হবে। শিরিক করেছে লোকটা, জাহান্নাম যাবে, স্বাভাবিক গতিতে জাহান্নামে থাকবে। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করেছে, স্বাভাবিক গতিতে জাহান্নামে থাকবে। তবে যদি কেউ মুনাফিক হয় তাহলে জাহান্নামের কোথায় থাকবে? একেবারে নিচে, তাই না? চলুন এবার আপনাকে আর একটা কোরআনের আয়াত বলে দিই। এক, আমি মুমতাজুল ইসলাম কোটি কোটি টাকার সুদ খেয়েছি, আমি মারা গেলাম আজকে রাতে, কাল জোহরের পরে আমার জানাজা হবে। আপনি জানাজা পড়লেন, ভালো করে বুঝবেন, আপনি জানাজা পড়লেন। আচ্ছা বলুন, মুনাফিকদের কেউ যদি মারা যায় তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কি যাবে না? জানা আছে? একজনা বলছে যাবে, মানে যা বুঝেছে তাই বলেছে। মুনাফিকদের সর্দার ছিল কে? আব্দুল্লাহ ইবনে উবাই। ঘটনাটা ভালো করে শুনবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার মারা গেল। মারা যাবার পর তারই বেটা, নাম তার আব্দুল্লাহ, আল্লাহর নবীকে সে বলছেন, আল্লাহর নবী আমি চাইছি আপনার গায়ের জামাটা একটু খুলে দেন, আমার আব্বার কাফন হোক। ভালো করে বুঝবেন, কার কার জন্য কাফনের জন্য জামা চাইছে? মুনাফিকদের সর্দার, তার বাপ মারা গেছে তাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা খুলে দিলেন, যাও জামাটা নিয়ে যাও। হযরত ওমর তো রাগী মানুষ, হযরত ওমর রাগে একদম ফুলছে যে মুনাফিকদের একজন মারা গেল আর আপনি তার জন্য জামা খুলে দিচ্ছেন। জামাটা রেখে আসার পরে আব্দুল্লাহ আবার এসে বলছেন, আল্লাহ নবী আমি চাইছি আপনি আমার আব্বা জানাজার সালাত আদায় করাবেন। আল্লাহ রাসূল এইভাবে উঠলেন। যখন উঠেছেন হাদিসে এসেছে, জিজ্ঞাসা করুন পিছন দিক দিয়ে হযরত ওমর জামাটা ধরে রেখেছে এরকম ভাবে আল্লাহ রাসূল এসে। তা আল্লাহ রাসূল বলছেন, কি বাবা জামা ধরছ কেন তুমি? তখন হযরত ওমর বলছেন, আল্লাহ রাসূল আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন? ও তো মুনাফিকদের সর্দার। তখন আল্লাহ রাসূল বলছেন, আমাকে তো এই ব্যাপারে কিছু বলা হয়নি, তার মানে ওহী অবতীর্ণ হয়নি। এই কথা যখন আল্লাহ রাসূল বলেছেন তখন হযরত ওমরের মনটা খুব খারাপ। ইস, আল্লাহ মানা করলো না আর আমি মানা করে দিলাম আল্লাহ রাসূলকে, এটা কঠিন ব্যাপার। আল্লাহ রাসূল জানাজার সালাত আদায় করালেন কার? মুনাফিকের। হযরত ওমর জানাজার সালাত আদায় করলেন, মর্মে হাদিসের অংশে বোঝা যায়, ভালো করে বুঝবেন। আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ বাংলাদেশে তিনি বলেছেন যে হযরত ওমর ওই জানাজাতে উপস্থিত ছিলেন, মর্মে বোঝা যায়। জানাজার পরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে যেতে পারছেন না, ভয় করছেন, লজ্জা বোধ করছেন, নিজেকে ছোট মনে করছেন যে আল্লাহ যেখানে ওহী নাজিল করলো না, অথচ আমি হযরত ওমর একটা ছোট মাপের মানুষ, আমি আল্লাহ রাসূলের জামা ধরে টানলাম যে আপনি মুনাফিকদের জানাজার সালাত আদায় করবেন না। এই দেখুন কোরআনে আয়াত অবতীর্ণ হলো, সূরা তাওবা আয়াত নম্বর 84। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা
নবী মুনাফিকদের ভিতরে যদি কেউ মারা যায় পশ্চিম কালে আপনি তাদের জানাজার সালাত আদায় করবেন না। কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল। তার মানে হযরত ওমরের রায় কি আল্লাহর দরবারে, মানে তার জ্ঞানের পারদর্শিকতা আল্লাহর দরবারে মারাত্মক গুরুত্ব পেয়ে গেল, তাই না? এই জন্য আল্লাহ রাসূল কি বলেছেন, আমি চলে যাবার পরে যদি কেউ নবী হয় বা যদি কেউ নবী হতো, কে হতো? হ্যাঁ, হযরত ওমর। কেন? এই কারণে হতো হযরত ওমর, তার জ্ঞানের পারদর্শিকতা ওজন করে মাপে আনা যাবে না। হযরত ওমর বলেছিলেন আল্লাহ রাসূল মুনাফিকদের জানাজা যাবেন না। আল্লাহ রাসূল জানাজা পড়ালেন, কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। আরে মুনাফিকদের জানাজা পড়বেন না, এটা তো পড়বেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরে পর্যন্ত দাঁড়াতে পারবেন না। খুব হুঁশিয়ারি করে শুনুন, আপনার ভিতরে যদি মুনাফিকের ওই চিহ্নগুলো যদি থাকে, আপনার জানাজা পড়া পর্যন্ত হারাম। বুঝতে পারছেন মুনাফিক কত খাতারনাক চিজ? হ্যাঁ, বুঝতে পারছেন? চলুন এইবার আর একটা কথা বলে দিই। কারণ আল্লাহ বলছেন, কারণ ইন্নাকুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহে, আল্লাহর সাথে, ও রাসূলিহি, রাসূলের সাথে, ও মাতু ওহুম ফাসিকুন, এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থায়। তাই এবার একটা কথা বলি, আমি লাখ লাখ টাকা সুদের খেয়েছি, আমি ব্যভিচার করেছি, আমি হারাম খেয়েছি, আমি কাউকে হত্যা করেছি, আমি মদ পান করেছি, আমি এক কথায় বড় বড় পাপীদের ভিতরে একজন। বলুন তো আমার জানাজা পড়া যাবে কি যাবে না? আমার জন্য দোয়া করা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। এ রাইট আপনার আছে, আপনি দোয়া করতে পারেন। কি? নামাজ পড়লেন নিজে নিজে, আমি আপনার ভাই, আল্লাহ মুমতাজুল ইসলাম আমার ভাই বড় বড় পাপ টাপ করেছিল, এগুলো আমরা সবাই জানতাম, তুমিও নিশ্চয়ই জানো, দয়া করে আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও, এটা বলা যাবে কি যাবে না? বলা যাবে তো? অবশ্যই যাবে। এই পাপীদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না? অবশ্যই যাবে। কিন্তু আল্লাহ তাআলা নবীকে বলছেন, এবার একটা আশ্চর্য কথা শুনুন, আমি জানি বৃষ্টি আসছে, তবে এই কথাটা রক্ষা করে তবে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, কতবার? ৭০ বার। আল্লাহ তাআলা বলছেন, ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আমি মুনাফিকদের ক্ষমা করব না, কখনোই ক্ষমা করব না। আল্লাহ তাআলা নবীকে বলছেন, ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন দিনে যদি ৭০ বার, কতবার? আল্লাহ বলছেন, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, কখনোই আমি আল্লাহ, আপনি নবী যদি ৭০ বার দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন, তারপরে আমি মুনাফিকদের ক্ষমা করব না। কি বুঝলেন আপনি? কিছু বুঝতে পারছেন? মাথায় কিছু ঢুকছে? তার মানে মুনাফিকরা এত খাতারনাক, নবী যদি তাদের জন্য দোয়া করে তবুও নবীর হাতটাও ফেরত দেওয়া হবে, আল্লাহ বলছে কথা। তার মানে পাপীদের জগতে কত বড় পাপী, বুঝতে পারছেন এরা? আল্লাহু আকবার। এবার আপনাকে আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, এখন মুনাফিকদের ব্যাপারে বলতে গেলে অনেক টাইম লাগবে। আচ্ছা, শর্টকাটে বলে দিই, মুনাফিক দেখতে পাওয়া যায় কোথায় জানা আছে? কোথায় দেখতে পাওয়া যায়? এটাও তো খুঁজে পাওয়া যায়, তার পাবো কোথায়? এটা তো খুঁজে দেওয়া উচিত। হ্যাঁ, আপনি সিনেমা হলে যান, সবাই শালি দুলা ভাই দুজনা ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে, 20 কোস দূর से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्ची सो जा गब्बर सिंह आ जाएगा, শোলে বইয়ের ডায়লগ শুনছে বসে বসে। যদি বলছেন আপনি দেখেন, আগে দেখেছি, যেটা সত্যি সেটা বললাম, আগে দেখেছি, যেমন মাদ্রাসাটা দেশে পড়তাম না, সেগুলো তো মনে আছে, ভুলিনি। এখন শোলে বই দেখছে বসে বসে শালি দুলা ভাই, ওখানে মুনাফিক নেই, সবাই মজা মস্তিতে ব্যস্ত। সিনেমা হলে কেউ মুনাফিক আছে না? বাজার করতে যাবেন, বাজারে মুনাফিক নেই, সবাই আলু পেঁয়াজ বেগুন দাম দর করতে ব্যস্ত, তাই না? এখন আমি তো যা দেখতে পাচ্ছি, মুনাফিক এখন ৩-৪টে জায়গায় সব থেকে বেশি বাসা বেঁধেছে। তার ভিতরে ১ নম্বরে আল্লাহর ঘরে, মসজিদের ভিতরে।
যদি বলছেন এটা কেমন কথা, এই আপনাকে বলছি এদিকে ফিরুন। ফরজ নামাজ মসজিদে পড়া ভালো না বাড়িতে পড়া ভালো? ফরজ মসজিদে। আর ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বি আইনি আলা যিকরিকা। যত রকমের আপনার জিকির আজকার আসে সব কিছু করলেন, তারপরে বাকি সুন্নত কোথায় পড়া ভালো? মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বৈজ্ঞানিক ছিলেন, তিনি ঠিক ধরেছেন যে এদের যদি মসজিদে সুন্নতের পারমিশন দিয়ে দেওয়া যায়, তাহলে কার বউ কোথায় যাচ্ছে আর কার ছেলে কি করে, কার জমি কেমন, কার মোটরসাইকেল কি কালারের, এইসব দুনিয়াবি কথাতে এরা বসে বসে টাইম নষ্ট করবে। ওই জন্য মসজিদে ফরজ নামাজ শেষ, বাড়ি চলে এসো, বাড়িতে সুন্নতের জন্য প্রস্তুতি নাও। আর আমরা মসজিদে তো সুন্নত পড়ি আর বসে বসে 4-5 জন বুড়া মিলে বলছে একটা কথা বলবো তোকে। বলছে কি? বলছে মমতাজি মৌলবি কি করে মোটরসাইকেলটা কিনলো বলতো। তা আরেকজন বুড়ো তখন বলছে তুই শুনিসনি? বলছে না জানিনি তো। যে কলকাতায় কাজে গিয়েছিল, সারা 5 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। ওই যে ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, একটা বইয়ের স্বামী মারা গেছে, তা তার কাগজপত্র ঠিক করছে, ডেথ সার্টিফিকেট তুলবে, এটা ওটা। তা 4-5 বার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে, সপ্তাহে 3-4 বার। তা চায়ের দোকানে কিছু লোক, বয়স্ক লোক, বুড়ো লোক বসে বসে বলছে কি ব্যাপার, আগে ঘরে থাকতে এখন কেন বারে বারে যাচ্ছে? আরেকজন তখন বলছে দেখ মনে হয় কোনো কট লাইন টাইন করেছে। তো ও যে কট লাইন করেছে তুমি দেখতে গিয়েছিলে? হ্যাঁ, এই হচ্ছে পাক্কা মুনাফিক। একে পাক্কা মুনাফিকে। ওই জন্য বলেছি যে মসজিদের ইমাম সাহেবের এটা দায়িত্ব হবে। ইমাম সাহেব তো বেচারা পরের অধীনে থাকে, ওকে দায়িত্ব দিলে বিপদ হয়ে যাবে। অন্তত পক্ষে এই সিস্টেমটা চালু করবেন। এই গরমের দিন আসছে, নামাজ পড়া শেষ, 4 মিনিটের মধ্যে পাকা টাকা সব বন্ধ। কি বললাম বুঝলেন? 3 থেকে 4 মিনিটের মধ্যে পাকা টাকা সব বন্ধ। শুধু ইমাম সাহেবের ঘরে ওর প্রয়োজন মতো ব্যবহার করবে। মসজিদের পাকা চালিয়ে কার বউ কোথায় যায়, কার গরু হারিয়ে গেছে, কে মোটরসাইকেল কিনেছে, কে রাস্তার ধারে জমি কিনেছে, তোমার কি বাপের ঠিকাদারি লো আছে নাকি? এই মসজিদে আপনাদের দিকে আলোচনা করে সব? এসব মুনাফেকের দল। আর আমি তো ইমাম সাহেবদের বলেই দিয়েছি, তোমার চাকরির যদি কোনোদিন 12:30 বাজে, তো ওই লোকটার জন্য বাজবে যে লোকটা তোমার কাছে বসে সারাদিন ঘুজির ঘুজির সতীনের মতো গল্প করে, আর তোমার ভাত আর ওর ভাত ভাগ করে করে খায়, গলায় গলায় মিল, তোমার গোপন তত্ত্ব সব ও জানে। তোমার চাকরি যদি কোনোদিন যায়, ওই লোকটার কারণেই তোমার চাকরি সর্বনাশ হবে। ওই জন্য বলছি পীড়িত করা বন্ধ করুন। ইমাম সাহেব ভাইদেরকে বলছি, আমার কথা হয়তো মানে বয়স কম, শুনতে খারাপ লাগছে, কিন্তু কথা অতীব বাস্তব, একদম বাস্তব। আশ্চর্য ব্যাপার। আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচাও, বলুন আমিন, বলুন আমিন, আমিন। মুনাফিক সাংঘাতিক জিনিস। চলুন আর একটা শব্দের একটু ব্যাখ্যা করে দিই। যদি অসুবিধা মনে হয়, গায়েটায় পানি পড়ে, একটু সরে বসবেন, বিশৃঙ্খলা করবেন না। এখন দেখুন একটা কথা বলি, হয়তো এরকমও হতে পারে যে সলুয়াদের আজকে পরীক্ষা চলছে, তাই না? পাড়ায় কেউ অসুখে পড়ে থাকলে আমরা কি বলি? ঠিক হয়েছে শালা, বড্ড বাড়াবাড়ি করছিলে, বলি না? 3-4 মাস বিছানায় শুয়ে আছে, কি বলি? ঠিক হয়েছে, বড্ড বাড়াবাড়ি করছিল। পাগল, ঠিক হয়নি। যার পরীক্ষা যত কঠিন, তার ফলাফল তত ভালো। ও 1 বছর যাবৎ বিছানায় পেচ্ছাপ পায়খানা করছে, মানে এটা ভেবে নিতে হবে আল্লাহ ওর জন্য জান্নাতের বড় একটা অংশ রেডি করে রাখছে। কি বললাম বুঝলেন? তা আজকে হয়তো আপনাদের পরীক্ষাটা একটু কঠিন হচ্ছে, ধৈর্য ধরুন, হয়তো এর থেকে রেজাল্ট অনেক ভালো হতে পারে। হয়তো কাল সকালবেলা কেউ দেখবেন 4 চাকা গাড়ি করে এসে বলছে সোশ্যাল মিডিয়াতে দেখে 5 লাখ টাকা নিয়ে এসেছি, জাকাতের টাকা সলুয়া মাদ্রাসায় দেবো। হতেও পারে, হতে পারে না? টিকিট লেগেও যেতে পারে। যাই হোক, তার মানে আপনারা অসহ্য হয়েন না, বসে যান। 1 2 আর একটা উপাধির কথা বলি, মোশরেক। মোশরেক কোন? কোরআনে আছে না? আচ্ছা, কারা মোশরেক কারা? একজন বলছে হিন্দুরা, বলছে হিন্দুরা। এই পাগল, হিন্দুরা মোশরেক নয়। এই ব্যাপারটা অনেক আলেম ওলামা আছে, ব্যাপারটা বুঝে না। আমি বলেছি অনেক, কারণ নাম করে বলিনি, তারা ব্যাপারটা বুঝেই না। মোশরেক বলতে হিন্দু
আমাদের বর্তমান সমাজে যত ধর্ম দেখতে পাওয়া যায়, আপনার হিন্দু, খ্রিস্টান, জৈন, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, মেতর, বাগদি, ছুতর, যত আর কি দুনিয়ায় ধর্ম নামে পরিচিত আছে, এরা একজনও মুশরিক নয়। এরা হচ্ছে সব সাবেঈ। এরা কি? সাবেঈ। কোরআনে শব্দ এসেছে সাবেঈ। সাবেঈ কারা? সাবেঈ হচ্ছে তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, তারপরেও এক একটা দেবদেবীর এক এক রকমের আলাদা আলাদা পাওয়ার আছে, এইটা বিশ্বাস করে। এরা হচ্ছে সাবেঈ। হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন এই বৃষ্টি দিচ্ছে কে, ও এক টেন্সে বলবে উপরওয়ালা। বলবে না? তার মানে ও জানে উপরে একজন আল্লাহ আছে। কিন্তু ওই লোকটাই তার বেটাকে বলছে, তার বেটিকে বলছে, এই আজকে সরস্বতী পুজো, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, যদি চাকরি বাকরি পেতে চাস তাহলে সরস্বতীর কাছে যা। তার মানে চাকরি ডিপার্টমেন্ট আর লেখাপড়ার ডিপার্টমেন্টটা সরস্বতীর আছে, এটা ওর বিশ্বাস। আর যারা লহালক করে ব্যবসা করে, ওরা কি পূজা করে? বিশ্বকর্মা। মানে ওদের দামি বিশ্বকর্মার হাতে লহালক করে ডিপার্টমেন্ট আছে, তাই না? আর হিন্দু ভাইরা পুকুরে যখন স্নান করতে যায়, তখন দেখবেন এইরকম এরকম করছে না? হিন্দু শাস্ত্রের দাবি হচ্ছে এই, সারা পৃথিবীতে যত মানুষ এবং যা কিছুর আগমন, প্রত্যেক প্রাণী গঙ্গা দেবীর সন্তান। তার মানে একটা মানুষ কতদিন বাঁচবে, একটা মানুষ কতদিন পর মৃত্যুবরণ করবে, তার কতদিন পৃথিবীতে থাকা হবে, কতদিন অসুখে পড়ে থাকবে, কতদিন চাকরিজীবী হবে, কতদিন রিটায়ার করবে, এ টু জেড বিষয়ে গঙ্গা দেবীর ডিপার্টমেন্টে রয়েছে। ওই জন্য বুড়া লোক পানিতে নেমে এরকম করে বলতে চায়, মা গঙ্গা দেবী 70 বছর তো হয়ে গেল, আর অন্তত 10টা বছর বাঁচিয়ে দাও, কারণ ডিপার্টমেন্ট তোমার হাতে। এ হচ্ছে কি? সাবেঈ। যদি বলছেন মমতাজুল সাহেব মুশরিক কে, মুশরিক আমাদের ভিতরে। মুশরিক কারা? নামধারী মুসলমানদের ভিতরে। হিন্দু মুশরিক নয়, ইহুদি মুশরিক নয়, কলবিল যত আছে এরা কেউ মুশরিক নয়। মুশরিক কে? মুসলিমদের ভিতরে। প্রমাণ এই দেখুন, আপনাকে দেখাই। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আপনি জিজ্ঞাসা করুন আবু জাহেলকে, কি আরে দিন এবং রাতের বিবর্তনের মালিক কে বলো। তখন আবু জাহেল বলছে, দিন এবং রাতের বিবর্তনের মালিক আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, চাচা বলো সুস্থতা এবং অসুস্থতার মালিক কে? বলছে আল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা আপনি তাহলে আল্লাহকে বিশ্বাস করেন না কেন? তখন আবু জাহেল বলছে, মোহাম্মদ শোনো, ঘটনা হচ্ছে এই, রাত দিনের বিবর্তনের মালিক এটা আল্লাহ আমি জানি, সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ এটা আমি জানি, সব কিছুর একচ্ছত্র মালিকানার দায়িত্ব আল্লাহর এটা আমি জানি। কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, 360টা দেবদেবীর পূজা করার মাধ্যমে তাকে পেতে হবে। বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশের অজস্র মুসলমানদের এই আকীদা আছে, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, পীর হুজুরের মাধ্যমে, ফকিরের মাধ্যমে, তবে আল্লাহকে পাওয়া লাগবে, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না। আমি বক্তব্য রেখেছি, ডাইরেক্ট আল্লাহকে পেতে হবে, কোনো মাধ্যমে নয়। আমার এগিনেস্টে মুর্শিদাবাদের একজন বক্তব্য রাখছে আর বলছে মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই। কেন রে বাবা? আমার জন্মের সমস্যার কারণ কি? আমার আব্বা মা দুজনে সুস্থ, জন্মের কেন সমস্যা হবে? মনে মনে ভাবছি। তারপরে বলছো জন্মের ঠিক নাই, এই কারণে বিয়া দেবো, জানে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। আমি তারপরের বক্তব্যে বলে দিয়েছি, ওরে বিয়াদব, সব গাছের কি আর ডাল থাকে? মমতাজুল ইসলাম নারকেল গাছে ওঠে, তোর যে গাছে ডাল আছে ও গাছে উঠবো না। কি বলছি বুঝতে পারছেন? তোর যে গাছের ডাল আছে ও গাছেই আমি উঠবো না, এটা হচ্ছে দলিল। কি দলিল? বলছে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। এবার আমি আপনাকে একটা কথা বলি, আমার ছেলে অসুস্থ, সত্যি নয় বোঝানোর জন্য, আমার ছেলে অসুস্থ, আমি ব্যাঙ্গালোরে নিয়ে যাব চিকিৎসার জন্য। তা আমি ওখানকার ভাষা টাষা বুঝি না, আর আমি অশিক্ষিত লোক। তা এই গ্রামের সোহেল ভাই ছাড়া তো আমার আর বন্ধু কেউ নেই। সোহেল সালাবি হচ্ছে আমার প্রিয় বন্ধু আর কি, মানে বক্তা জগতে ওর আর আমার মতো বন্ধু নাই, আলহামদুলিল্লাহ। তা আর ওর আমার অনেক স্মৃতিও লুকিয়ে আছে, অনেক। গত বছরে ঠিক এই অবস্থা, আমার মাদ্রাসায় জলসা প্রধান বক্তা ছিল, মানে স্টেজে উঠবে, ওর খাওয়াটাও হয়নি, ও খেতেও পায়নি, সত্যি যেটা বলেছে। এত বৃষ্টি, আপনাদের তো কম, আর সে মনে হয় 3-4 ঘন্টা একভাবে বৃষ্টি। ওই জন্য সোহেল সালাফি আজকে প্রতিশোধ দিয়ে নিল। যাই হোক, বন্ধু মানুষ। তা সোহেল সালাফি শুনেছি ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে নিয়ে যায়, বোঝানোর জন্য বলছি।
তা আমি অশিক্ষিত লোক, আমি এসে সোহেলকে বললাম, সোহেল ভাই চলুন দুজনে মিলে একটু ব্যাঙ্গালোরে যাব। ধরে নেন ওর সাথে আমার পরিচয় নেই, ওর লোক নিয়ে যাওয়া আসা কাজ করে। সোহেল আমাকে তখন বলছে আমি নিয়ে যাব আর ওখান থেকে ফেরত আনবো, সব খরচাপাতি আপনার, কিন্তু আপনি প্রত্যেক দিন আমাকে একটা মিস্ত্রির দাম দিবেন 700 টাকা করে। আমি বললাম ঠিক আছে ভাই তাই করুন। আচ্ছা এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। আচ্ছা বলুন, লোক দালাল ধরে কখন? বিপদে পড়লে। এতক্ষণ এই বুঝলে, অপরিচিত এবং না জানার কারণে, তাই না? আমি জানি না, বলিয়ে একটু ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলিয়ে দেবে, তাই তো? তাহলে না জানার কারণে হলে তখন দালাল ধরতে হয়, যেটাকে খারাপ বাংলাতে বলছে দালাল ধরতে হয়, তাই না? আর দালাল ধরতে হয় কখন? আমার বেটা চাকরির পরীক্ষা দিয়েছে, সবকিছু রেডি, অফিসার বলতে পারছে না যে 3 লাখ টাকা লাগবে, এটা বলতে পারছে না, তখন কাগজে লিখে দিয়েছে তোমার সবকিছু ফাইনাল। এই তোমার পাছায় কি আছে? বলছে পাছায় একটা কালো দাগ আছে স্যার। ইংলিশে লিখে দিয়েছে পাছায় কালো দাগ, ক্যান্সিল। আচ্ছা বলুন, আমার ছেলে মাস্টার হবে, মাস্টার হবার জন্য পাছায় কালো দাগে অসুবিধা করবে? করবে না। আসলে পাছায় কালো দাগ নয়, মাস্টার বলতে পারছে না যে 3 লাখ লাগবে। আর আমার কাছে এসেছে, তা আমি তো ইংরেজি বুঝি না, তার একজনের কাছে গিয়ে বলছি ভাই দেখুন তো কি লিখেছে। বলছে পাছায় কালো দাগ আছে সামান্য একটা। বলছে হ্যাঁ। বলছে ওই জন্য চাকরিটা হলো না। আমি তখন চলে গেলাম ওই নিয়ামত এমএল এর কাছে, গিয়ে বলছি ভাই এরকম এরকম ব্যাপার, আমি সেই বক্তা মুমতাজুল ইসলাম, আপনি তো চেনেন, আমার ছেলের চাকরি হচ্ছে না কেন? তখন আমার ছেলে যখন ওর কাছে গিয়ে পরিচয় দিচ্ছে আমি মমতাজুল ইসলাম বক্তার বেটা, ও তখন বলতে চাইছে বুঝতেই তো পারছি আসলে পাছায় দাগ নয়, তোমার আব্বাকে পরে ফোনে কথা বলতে বলো। পরে ফোনে কথা বলছি, তখন বলছে যে সবই তো বুঝতেই পারছেন, ওখানে মাল করে কিছু মেরে দেন, ভালো করে বুঝবেন। তা ওই লোকটা চাকরির জন্য 5 লাখ চেয়েছিল, আমি ভাইকে ধরলাম, নিয়ামত ভাইকে, ওইটা কমিয়ে 1.5 লাখে চলে এসেছে। আচ্ছা বলুন তো, মাঝখানে লোক ধরতে হয় কখন? যখন মানুষ সমস্যায় পড়ে, সমাধান করার কোনো উপায় থাকে না, তখন বিশেষ ব্যক্তিদের কাছে আশ্রয় নিতে হয় আমাদের, তাই না? ঠিক তেমন সলুয়া গ্রামে আপনার নাম আব্দুর রহমান, এটা আল্লাহ জানে কি জানে না যে সলুয়াতে আব্দুর রহমান বলে একজন আছে? এটা আল্লাহ জানে কি জানে না? জানে। তা আল্লাহর সাথে যখন আমার আগে থেকেই পরিচয় হয়েই আছে, তাহলে মাঝখানে আমি পীর ফকির দালাল ধরতে যাবো কেন? হ্যাঁ, দালাল ধরার কোনো প্রশ্নই ওঠে না, ওঠে? কোনো প্রশ্ন ওঠে না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে এই দালাল থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের ব্যাপারে পবিত্র আল কোরআনে কি বলছেন? ওই একই সূরা, ওই যারা ছাত্র আছো আয়াতগুলো ভালো করে দেখে নেবে, বক্তব্য দিয়ে দিবে জুম্মার দিনে, খুব সুবিধা হবে। চলুন, একই সূরা, সূরা তাওবা আয়াত নম্বর 114, আল্লাহ তাআলা 113, আল্লাহ তাআলা বলছেন মুশরিকদের ব্যাপারে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং ইমামদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওই জন্য আমি তো বলে দিয়েছি যে পীরের দরবারে যাওয়া তো দূরের কথা, পীরের জন্য ক্ষমা চাওয়াও হারাম। ও দরবারের তো দূরের কথা, পীরের জন্য দোয়া করাও হারাম। কারণ পীর যদি এটা বলে গিয়ে থাকে যে আমি মারা গেলে আমার মাজার করবে, তাহলে অবশ্যই ও মুশরিক। ও কি মুশরিক? মুশরিক হচ্ছে সেই যে আল্লাহর সমস্ত ক্ষমতা জানার পরেও পৃথিবীর অসাধু মানুষদের ব্যাপারে তার ধারণা হয় যে স্রষ্টাকে একা পাওয়া যায় না, এর মাধ্যমে পেতে হয়, একই মুশরিক। আল্লাহ তাআলা বলছেন ইমানদার এবং নবী, এখানে কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবীদের শুধু খাস করলেন না, নবীদের যদি খাস করতেন ব্যাপার আলাদা। আল্লাহ মোমেনদেরকে জুড়ে দিয়ে বলছেন তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, তোমাদের জন্য উচিত নয় আইয়াস্তাগফিরা লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ তাআলা তারপর আবার বলছেন ওয়ালাউ কানু উলি কুরবা, মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এইবার একটা কথা আপনাদেরকে বলে রাখছি, কথাটা বললে জানি না বিশৃঙ্খলা হবে কিনা। আপনাদের যাদের বাড়িতে বেটা বেটি আছে, বেটিগুলো তো বিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, দিচ্ছেন না?
দিচ্ছেন। প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে সকলেই বিয়ে শাদী দেন আলহামদুলিল্লাহ। ঘটক এসে বলছে একটা ভালো ছেলে দেখেছি। ওই যে ছেলে কি করে, বলছে ছেলে ভাকুড়ি হাই স্কুলের মাস্টার। তা বলছে তাহলে তো এর থেকে আর ভালো ছেলে দুনিয়ায় পাওয়াই যায় না। বিয়ে শাদী রেডি। আর একজন সোহেল সালাফি আলেম মানুষ, ও গিয়ে বলছে ভাই ওর ওর হাতে যে তুমি বেটিটা তুলে দিচ্ছ ও তো মাজার পূজারি। তখন বলছে তোমাদের যত সব এটে পাখামু কথা, ছেলে চাকরি করে এত ভালো ছেলে, বলছে মাজার সামান্য জিনিসের জন্য আটকে যাবে। কথাবার্তা দেখুন, কথাবার্তা এই না। আরে গোলাম হোসেন, আপনার মেয়ে তো মুশরিক হতে চলেছে, আপনার মেয়ে তো মুশরিকা হতে চলেছে। কোন মাজার পূজারীদের সঙ্গে আত্মীয়তা করা হারাম, এবং কোন মাজার পূজারীর জন্য দুয়া পর্যন্ত প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা হারাম। ওই জন্য আমি বলে দিয়েছি, সবাই একটা জিনিস বুঝেছে, ওই আলা হজরত নাকি একটা দল বার হয়েছে, আলা হজরত বড় টুপি, মুর্শিদাবাদের একটা আছে, পান টান খেয়ে খুব আমার বিরুদ্ধে বলে। সরুপাড়া মুখ ওর কি নাম, না ওর নাম বলবো না, ওর নাম মুখে বললে অজু ভেঙে যেতে পারে, ওই জন্য বলবো না আমি। কারণ হচ্ছে ও পাক্কা মুশরিক, পাক্কা মুশরিক, মাজারে সেজদা দেয়। আল্লাহু আকবার। শাহনেওয়াজ, পান্না, হীরা, টেলিকম, বালিরঘাট, কত? 20,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান হাসানাল জাযা। যাই হোক, আমি আদায়ের কথা বলছি, আমাকে 2-4 মিনিট একটু টাইম দেন, আমি একটু ক্লিয়ার করে নিই। আমি ঠিক আদায়ের কথা বলবো, আর ডিস্টার্ব করলে সবই গন্ডগোল হয়ে যাবে। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আলাউ কানু উলি কুরবা, মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আমাদের মাঝে একজন নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, নাম জানেন? ওর আব্বা কি ছিল? শুধু মুশরিক তো মুশরিক না, জাতা মুশরিক না, ও আল্লাহ তৈরি করে বিক্রি করত। এত বড় চিটা। কি বললাম বুঝলেন? বাঁচতে পেরেছে? কিয়ামতের দিনে বাঁচতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করো এই মুশরিকদের হাত থেকে, আমিন। শিরক পৃথিবীর এক ভয়াবহ পাপ। ছোটখাটো শিরক, বড় শিরক তো যা আছে মাজার টাজারে যাবে, এগুলো বড় শিরক। ছোট শিরক এই যে 4টা আংটি পড়ে আছে হাতে, বলছে এটা রাতে চমকে চমকে উঠি তাই, পাথর লাগানো। এই পাথরটা কি ভাই? বলছে বহু কথা শোনে না। এইটা কি ভাই? বলছে ঘন ঘন বাপের বাড়ি চলে যায়, আসতে চায় না। এইটা কি? বলছে এইটা ঘন ঘন পেচ্ছাপ হয় তাই। সব শিরক। কি শিরক? এই পাথর একটা একটা 400-500 টাকা দিয়ে কিনে আনছেন, আল্লাহু আকবার। কলকাতা যান, এগুলো বড় বাজারে কেজি দরে বিক্রি হয়, কেজি দরে 50 টাকা কেজি, 100 টাকা কেজি। ফুটপাতে বিক্রি হয়, কুকুরে পেচ্ছাপ করে ওদের। আর বস্তায় লাট দিয়ে রাখা আছে। ওই নাকোদা মসজিদের মেন গেটে ঢোকার সময় দেখবেন, আমি বলে দিচ্ছি, ইনফরমেশন দিচ্ছি, ওই বস্তাতে লাট দিয়ে রাখা আছে, কুকুরে পেচ্ছাপ করছে। আরে কুকুরে পেচ্ছাপ করে আংটি এখানে এনে অষ্টধাতু বলে চালিয়ে দিচ্ছে, বলছে ওর বইয়ের ছেলে হবে। গাধা কি আর 2024 সালে খুঁজে পাওয়া যায়? এমবিবিএস ডাক্তার 4 বছর চিকিৎসা করে ফেল হয়ে গেল, আর কুকুরে পেচ্ছাপ করা পাথর নাকি ওর বইয়ের ছেলে করে দিবে। মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় পাপ। এত বড় পাপ যে এই পাপ করলে আল্লাহ কত রেগে যায়, সামান্য একটা জিনিস বললে আপনি বুঝতে পেরে যাবেন। আপনার বউ খুব সুন্দরী, ওর চুলটাও যেমন, ঠোঁটটাও তেমন, আর ওর চলন, আর মুচকে মুচকে হাসি, আর আড়াআড়ে দেখা, মানে ওর রান্না বান্না একদম মানে যাকে বলে অতুলনীয়। কি বললাম বুঝলেন? আচ্ছা বলুন, আপনার স্ত্রী যে এত সুন্দরী, আপনার কোনো অবদান আছে? কোন অবদান আছে? নাই। এ অবদান কার? আল্লাহ, তাই না? এবার আপনাকে বলছি, আপনার স্ত্রী হলো কি করে? না 500 টাকা মোহর দিয়েছেন, ইমাম সাহেবকে 500 দিয়েছেন, আর একটা নাকের ফুল দিয়ে দিয়েছেন, বউ হয়ে গেল, তাই না? 3-4 মাস এক জায়গায় সংসার করলেন, রাজমিস্ত্রি খাটতে চলে গেলেন দিল্লিতে। 6 মাস পরে আপনি বাড়ি আসছেন, তো ফোনে সুইচ অফ হয়ে গেছিল, ট্রেনের চার্জ নেই। তা আপনি বাড়ি এসেই দরজা খুলে দেখছেন আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে। আচ্ছা বলুন তো, রাগ হবে কি হবে না? রাগ হবে। তুই বিয়ে করেছিস? আচ্ছা, মাশাআল্লাহ। তার ওরও রাগ হবে। ওর যদি রাগ হয় আমাদের তো হবেই, তাই না? আরে
পরশুদিন দক্ষিণ দিন মালদাতে একটা প্রোগ্রাম করতে গেলাম, তা কোন একটা কথা প্রসঙ্গে আমি বলছি যে আল্লাহর পরে পরে আপনাকে বেশি ভালোবাসে কে, মানে জলসা স্টেজে বসে আছেন, একটা লোককে বোঝানোর জন্য বলছি যে আল্লাহর পরে পরে আপনাকে ভালোবাসে কে, তা লোকটা ডাইরেক্ট বলছে আমার বউ। তোর আরে যে মা পেটে রাখলো একবার বললি না, যে আব্বার কথাটা একবার অন্তত পক্ষে বলতে পারলি না, ডাইরেক্ট বলছে আমার বউ। তখন আমি বলছি ভাই সত্যি কথা বলছেন, বলছে সত্যি মিথ্যে জানি না, সমাজে যেটা চলছে সেটাই বললাম। একেবারে খারাপ কথা বলিনি, সমাজে এটাই চলছে, চলছে না, চলছে। আমি যতই ফটর ফটর করি বাড়ি গেলে একটা কথা বলতে পারি না, কথা বললি ধুমকি দেয়, আর তুই বকো না তো ফালতু, তুমি বুঝেও যা। ওরে আমি সব জায়গায় প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখছি, তোর কাছেই পাগল, যেইখানে যা কিছু বলতে যাচ্ছি। আল্লাহু আকবার। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই শিরক। আপনার স্ত্রীর গলা ধরে আপনার ছোট ভাই রয়েছে শুয়ে, আপনার রাগ হবে? হবে না? হবে। কেন এত রাগ কিসের, এত অধিকার কিসের, কিসের এত অভিমান? এই যে আমার দিকে ফিরুন, এই যে হাতটা এরকম করছি। আচ্ছা বলুন তো এই ফোল্ডিং সিস্টেম এটা কার দান? এখানে মাসে মাসে গ্রিস ট্রিজ করতে হয়, মোটর সাইকেলের চাকা যদি হতো মোবিল গ্রিস করতে হতো। এই যে ফোল্ডিং সিস্টেম অটোমেটিক হচ্ছে না এটা, এখানে গ্রিস ট্রিজ ব্যাপার আছে? ডাক্তার কোনোদিন বলে যে শুয়ে পড়ে গ্রিস করে দিই, ব্যাপার আছে না? এ কার দান? আল্লাহ। অক্সিজেন কে দেয়? আল্লাহ। আই পাওয়ার এটা কার? মাটিতে চলেন, মাটিটা কার? আল্লাহর। সমস্ত কিছু আল্লাহ। ইমাম সাহেবকে 500 টাকা সোনার একটা আংটি আর লাল শাড়ি দিয়ে এত অধিকার যে তোমার স্ত্রী তোমার নিজের ছোট ভাইয়ের গলায় হাত দিলে তোমার রাগ হয়, অন্য পর পুরুষের দিকে মিষ্টি করে কথা বললে তোমার রাগ হয়, তিনটে চারটে জিনিস দেওয়ার পরে যদি এত অধিকার তুমি খাটাতে পারো যে আল্লাহ তোমার গোটা বডিটা দান করেছে, যার অক্সিজেন তুমি নাও, যার সূর্যের তাপ গ্রহণ করো, যার চাঁদের রশ্মি গ্রহণ করো, যার রাত্রি আরামে তুমি ঘুমাও, যার বৃষ্টিতে তুমি ধান চাষ করো, যার জমিনে তুমি চলো, সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর গলা যদি আপনি ধরতে যান, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, করবে। এর নাম শিরিক। মুশরিক বলে দিলাম, মুনাফিক বলে দিলাম। কমিটির কি এটা একটা প্রশ্ন করেছে, ওটা পরে বলছি। আর আমাকে আর 2-5 মিনিট বলতে দেন, আমি 2-5 মিনিট বলি, তারপরে সবকিছু করছি। এবার একটা ভালো উপাধি দিয়ে দিব, তার নাম মোমেন। কি নাম? আমরা সবাই মোমেন হবো ইনশাল্লাহ। ওই কারা কারা হাত তুলুন তো, বুঝে হাত তুলবেন, কিন্তু না বুঝে তুলবেন না। আপনি তো জানেন এর ভিতরে কি জ্ঞানাকল আছে। চলুন, মোমেন হতে গেলে কি লাগে? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মোমেন তারা যারা রাতের অন্ধকারে পাপ করে, দিনের দিবালোকে পাপ করে, আর পাপের পরে পরই আমার কথা স্মরণ হয়ে যায়, আর আমার কথা স্মরণ হয়ে গেলে সে তখন ভয়ে থরথর থরথর করে কাঁপে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। দ্বিতীয় গুণ আল্লাহ বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ হলো, মুমিন হলো সেই যার সামনে আমার আয়াত তেলাওয়াত করা হবে আর তার ঈমান বেড়ে যাবে। কোরআন মাজিদ পড়লে ঈমান বাড়ে? বাড়ে? বাড়ে তোমার? আলহামদুলিল্লাহ, একটা লোক খুঁজে পেলাম যে বাড়ে। আল্লাহু আকবার। সত্যি কোরআন মাজিদ পড়লে ঈমান বাড়ে? বাড়ে না? বাড়ে। আপনি যদি প্রমাণ দেখতে চান, এখানে কেউ হাজী সাহেব আছেন স্টেজে? কে আপনি? মাশাআল্লাহ, একজন হাজী সাহেব রয়েছেন। আর আমিও গিয়ে ঘুরে এসেছি কিছুদিন আগে, মক্কাতে দেখে এলাম। কাবার ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাই হাফেজাহুল্লাহ, আল্লাহু আকবার, ফজরের সময় যখন তেলাওয়াত করেন, অধিকাংশ দিন তেলাওয়াতের মধ্যে মধ্যে 10 সেকেন্ড 20 সেকেন্ড অঝরে বাচ্চা ছেলেদের মতো কাঁদছে। আল্লাহু আকবার। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভাষা বুঝুক আর না বুঝুক, সমস্ত মানুষ কেঁদে লুটিয়ে যাচ্ছে। আমার নিজে পরীক্ষা, উত্তর দিনাজপুরের একজন চাচা, বয়স্ক মানুষ, আমার সঙ্গে উমরা করতে গিয়েছিলেন, বয়স্ক,
বয়স হলেও মোটামুটি আমার মতো ছেলেকে ও এক ঘুষিতে উড়িয়ে দিবে, মানে চাষিবাসী মানুষ, ক্ষমতাবান লোক, কিন্তু নিরক্ষর, লেখাপড়া জানে না লোকটি, কোনো দোয়া দরুদ কিছু জানে না। কিন্তু যখন তওয়াফ করতাম কাবাতে, যখন তওয়াফ করতাম, ও পিছন দিক দিয়ে আমার জামা ধরে রাখতো, বারবার আমার জামাটা টেনে ধরে রাখতো। আমি বলতাম, চাচা আপনি আমার জামা কেন ধরছেন? তখন উনি বলতেন যে জামা এই কারণে ধরছি যে আমি অশিক্ষিত লোক, যদি হারিয়ে যায় তাহলে আরবি ভাষা বুঝি না, আমি বাড়ি যেতে পারবো না। তো আমার জামা ধরে থাকতো যতক্ষণ থাকতো। আজান হয় কাবায়, আর সঙ্গে সঙ্গে তওয়াফ বন্ধ হয়ে যায়, সবাই কাতারা দিতে শুরু করে দেয়। আমিও দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে দাঁড়িয়েছে উত্তর দিনাজপুরের ওই চাচা, অশিক্ষিত লোক, কোরআন জানে না, কিন্তু আব্দুর রহমান আস-সুদাইস, তিনি যখন কোরআন তেলাওয়াত করতে করতে জাহান্নামের কথা চলে এলো, অঝর নয়নে যখন কাঁদছেন, আর আমার চোখ দিয়ে পানি চলে এলো, কারণ আমি একটু আধটু কোরআন বুঝি। আর আমার পাশে চাচা দাঁড়িয়ে আছে, অশিক্ষিত লোক, চাচার চোখ দিয়ে দেখছি পানি, আর বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে ডুকরিয়ে চাচা যেন কাঁদতেছে। নামাজ শেষ হয়ে গেল, চাচাকে বললাম, চাচা আমি না হয় আলেম মানুষ, কোরআন বুঝেছি তাই কেঁদেছি, সত্যি করে বলো দেখি তুমি কেন কাঁদেলে? চাচা তখন বলছে, মমতাজুল তুমি আমার বেটার থেকেও ছোট, তোমার বয়স, তারপরেও তোমাকে তুমি বলে বলছি, শুনে রেখে দাও, 50 বছর আমি আজকে নামাজি, কিন্তু কোনোদিন কোরআন শুনে যে হৃদয় গলে যায় কোনোদিন যায়নি। আজকে কাবা শরীফের ইমামের তেলাওয়াত শুনে আমার ঈমানটা এমন বেড়ে গেল যে আমি আর থাকতে পারলাম না, আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমি কাবা থেকে বার হয়ে চাচার জামার দিকে তাকিয়ে দেখছি জামাগুলো সব বুঝে গেল। আমি তখন বললাম, আল্লাহ তুমি কোরআনে বলেছো, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, মোমেন সে পৃথিবীর কোন আবৃত্তি, কোন কবিতা শোনালে সে শুনবে না, তার সামনে যখন কোরআনের আয়াত যখন দেওয়া হবে, আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানা, সাথে সাথে তার ঈমান বেড়ে যাবে। আল্লাহ, ঈমান বেড়ে যাবে কোরআন শুনলে। আমাদের এই তো রমজান মাস আসছে, আর মনে হয় 1 মাস পরেই রমজান, তাই না? তারাবি নামাজ হচ্ছে, ইমাম সাহেব আল্লাহু আকবার, বেতের টেতের সবকিছু নিয়ে 1 ঘন্টা 15 মিনিট লেগেছে। তা মুসল্লিরা বাহিরে এসেই বলছে, হ্যাঁ কোনটি ইমাম সাহেব পাল্টাও, এত আস্তে আস্তে কিরাত করলে হয় নাকি? ইমাম সাহেব পাল্টে দাও। ইমাম সাহেব একটু বেশ শুরু করে মাখরাজ সহকারে তেলাওয়াত করছে, তাই ইমাম সাহেব কমিটির চাপে চলে গেছে। ওর অপরাধ কি না, সঠিকভাবে কোরআন তেলাওয়াত করে মাখরাজ সহকারে, টাইম একটু বেশি লাগে। আর একটা ইমাম এসেছে, এসে তখন বলছে যে বেতন টেতন সব ঠিক। আর একজনকে জিজ্ঞাসা করছে, ভাই কি ব্যাপার, 15টা রোজাতে আগের ইমাম চলে গেল, রমজান মাসে ইমাম চেঞ্জ হয় না? সেই লোকটা তখন বলছে, ইমাম গিয়েছে একটা কারণে, নামাজ পড়াতে খুব দেরি করে, কেরাত খুব স্লো। এ বুঝতে পেরেছে, তো মাদ্রাসায় পড়া ছেলে, আর মাদ্রাসায় পড়া ছেলে আল্লাহু আকবার, ও যদি এই রাস্তায় দিয়ে যায়, আর ইবলিস শয়তানও যদি দেখে তালবিল ইলম আসছে, ও 30 কিলোমিটার দূরে ওদিক থেকে যাবে। কি বললাম বুঝলেন না? মানে সব খারাপ মাল এক জায়গায়, হয়তো ভালো মাল আলামিন মিশনে দেয়। কথা বাস্তব না বাস্তব? ভালো মাল সব আলামিন মিশনে, তৌহিদ একাডেমি, আল হেলাল মিশন, ওই অমুক মিশন তমুক মিশন। খারাপ মাল গ্রামে টেকে যাচ্ছে না, আম চুরি করে জাম চুরি করে, এর ওর জমি থেকে আখ কেটে খেয়ে নেয়, গ্রামে বিচার চল, চলিও মাদ্রাসায় চল, তোকে আর পাকড়াতে পারছি না, তার ভিতরে আমি একজন। কি বললাম বুঝলেন? তা আল্লাহু আকবার, মাদ্রাসার ছেলেটা এসে বুঝতে পেরেছে, তার মানে যত তাড়াতাড়ি তারাবি পড়ানো যায় তত ভালো, এদের কাছে আমি ইমাম হব। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াদ-দাল্লিন, আমি আল্লাহু আকবার। টোটালে 25 মিনিটে শেষ। তো নামাজিরা বলছে, এই হচ্ছে শালা বাপের বেটা হাফেজ। নামাজিরা বলছে, আর আগের যে ছিল, ধুর শালা গরুর গাড়ির মতো 1 ঘন্টা 25 মিনিট আবার নামাজ পড়তে লাগে। হ্যাঁ, এই হচ্ছে শালা বাপের বেটা, দেখ কোরআন পড়া কত তাড়াতাড়ি। কিয়ামত পর্যন্ত তারাবি পড়লে ফেরেশতারা পর্যন্ত ভুল করে ফেলবে যে কোন জায়গায় কোন দোয়া বলছে, বলবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন বেশি করে তেলাওয়াত করুন। আল্লাহ বলে, আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনের 3 নম্বরের গুণ হবে,
খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা করবে মুমিন? আল্লাহর উপরে। 4 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাহ বলে মুমিন সেই যে সালাত আদায় করবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়েন? এই কারা কারা 5 ওয়াক্ত পড়েন? কারা 5 ওয়াক্ত গুলো সবাই হাত তুলুন, তাহলে চোর ধরা পড়বে। তুলুন সবাই, কেউ 5 ওয়াক্ত লোক বাকি থাকবেন না। তার মানে অনেক লোকই বাকি আছে, তাই না? শুধু নারে তাকবীর দিয়ে জান্নাতে যাওয়ার কাজ নাই। আর সুবহানাল্লাহ বলে কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আমাদের সমাজে 4 রকমের নামাজি আছে। ক রকমের? 4 রকমের। এই যে কেবল শুনুন, 1 জোহরে যায়, আসরে যায়, মাগরিবে দোকান খুলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঠান্ডায় ঘুম ভাঙে না। এটা একটা কোয়ালিটি। আর একটা কোয়ালিটি জুম্মায় জুম্মায় যায়, একদম সেই মানে সাদা পাঞ্জাবি আর ফক সেন মেরে আর সেইরাম টুপি পরে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে জুম্মার দিনে আর কি। এটা সাপ্তাহিক। আর একটা যায় ঈদুল ফিতর, ঈদুল আজহা। আপনাদের এলাকায় সবাই নামাজি, ওটা আমি বলবো না, আর আমাদের অধিকার কথা বলছি। আর আর একটা নামাজি হচ্ছে 5 ওয়াক্তই যায়, তবে বাপ আমার কিছু বুঝে না, যেতে হয় তাই যায়। জিজ্ঞেস করছি, চাচা দুয়ায় কুনুতটা জানো? বলছি বাপ বুড়ো হয়ে গেছে বাপ, চোখে কম দেখি, কানে কম শুনি, দুয়ায় কুনুত এত বড় কি করে মুখস্থ করি? ওটা নাই। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। সানাটা মুখস্থ আছে? না বাপ, ওটা তো জিবই ভাঙে না। আচ্ছা, তাহলে দুয়ায় কুনুতও জানো না, সানাও জানো না? না। তাশাহুদের বৈঠকে বসে আত্তাহিয়াতু লিল্লাহি জানো? বুঝতে পারছো না তুমি, কেন লজ্জা দিচ্ছ বাপ? কানে কম শুনি, চোখে কম দেখি। ও বলছে চোখে কম দেখি, কানে কম শুনি, 2 টাকা কম দিয়ে দেখুন, ও ঠিক বুঝতে পেরে যাবে কি করে পরের জমির আল কেটে আর জমি বাড়াতে হয়, এটাও জানে। কি বললাম বুঝলেন না? কিন্তু মসজিদে সে দোয়া জানে না। যে লোকটা স্বীকার করলো দোয়া জানি না, বোঝার চেষ্টা করুন। ওই লোককে দেখবেন যখন নামাজ পড়ছে, সেজদায় গিয়া, রুকুতে গিয়ে, আচ্ছা চাচা তুমি হে বললে তো এখনই দোয়া জানি না, ঠোঁট কেন লাড়ছো? তুমি বলো কি? এরকম লোক আছে না নেই? 30 বছর নামাজ পড়ছে, কোনো দোয়া জানে না, তারপরেও দেখবেন সব জায়গাতে বেতের নামাজে দোয়া করছে। তুমি বলো কি? হয় তার মানে এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না, এবার আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদে। আর এই জাতি কখনোই পরিত্রাণ পায়? সলুয়া গ্রাম ব্যতিক্রম গ্রাম। যে জাতি তার জলসার দিনে 10 কুইন্টাল জিলাপি বিক্রি হয়, 50 কুইন্টাল বাদাম বিক্রি হয়, অথচ একটা বইয়ের দোকানদার দোকান লাগিয়েছে, তার 20টা দুয়ার বই বিক্রি হয় না। এ জাতি দিশি বাদাম খুঁজে পাবে, সঠিক ইসলাম খুঁজে পাবে না। কার কার বাড়িতে দুয়ার বই আছে বাংলায়? হাত তুলে বলুন দেখি। আমার বাড়িতে আছে কজন? এখন আমি তো বুঝতে পারবো না, না টাইম থাকলে গিয়ে দেখে আসতাম। তার মানে যা হাত তুলেছে তাতে করে 75% মানুষের বাড়িতে নেই। কি বললাম বুঝলেন? আরে মোবাইলে পাওয়া যায়, মোবাইলে তোমার মতো সবাই কি বুঝে? তোমার মতো সবাই বুঝলে সারা রাত চ্যাটিং করতে বসে বসে, ঘুমাতো না বুড়া। যাই হোক, মোবাইল তো বুঝে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কি, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন তারা যারা সালাত আদায় করবে। নাম্বার 5, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ বলে মুমিনের 5 নম্বরের গুণ হলো এটা, তাকে আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আল্লাহ রাস্তায় অর্থাৎ আমার রাস্তায় তিনি দান করে দিবেন। 5 নম্বরের গুণ। যদি বলছেন মৌলী সাহেব আপনারা পারেনও তো বেশ ভালো, বলতে বলতে ঠিক জুত করে জায়গায় চলে এলেন, মনে মনে ভাববেন হয়তো। আসলে ঘটনা ওটা নয়, ঘটনা হচ্ছে প্রতিষ্ঠানের জলসা হলে এগুলো লাগে। কি বললাম বুঝলেন? এগুলো লাগে। আপনাদেরকে একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলি, খুব চমৎকার সহিহ বুখারীর হাদিস। যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন সবাই? সবাই না?
আচ্ছা, কেউ তো দেখেননি নবীকে, না দেখি প্রেম, না দেখি ভালোবাসা, কিয়ামতের দিনেও যেন একটু দেখা হয়, এরকম ইচ্ছা আছে কার কার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার মুখস্থ। চলুন হাদিস শুনে নেন, সহিহ বুখারীর হাদিস। বর্ণনাকারিনীর নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাপের নাম আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, তারই নাম হচ্ছে আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত নারীকে বিবাহ করেছেন সবাইকে নিজে নিজে দেখেছেন, নিজে গিয়ে দেখেছেন, কিন্তু আয়েশা এমন এক ভাগ্যবতী নারী যে আয়েশাকে আল্লাহ নিজে স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীকে দেখিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী তিনি বলেছেন যে আয়েশা এত ভাগ্যবতী, পৃথিবীতে শারিদ নামক একটি খাদ্য পাওয়া যায়, এই খাদ্যটা বর্তমানের বিরিয়ানির থেকেও উন্নত মানের কোন খাদ্য। এই খাদ্যটার বর্তমানে যে মর্যাদা, আর আমার আয়েশা শারিদ নামক খাদ্যর থেকে বেশি মর্যাদা। শুধু এখানেই নয়, আম্মাজান আয়েশার জীবনী যদি আপনি পড়েন, তাহলে বাংলাদেশের ডাক্তার আসাদুল্লাহ গালিব সাহেব তিনি লিখেছেন যে জীবনে 11,000 নারীকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন, এর নাম আয়েশা। আর হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্বনবী আয়েশার সঙ্গে ইয়ারকি ঠাট্টা করতেন। আল্লাহর নবী ইয়ারকি করে বড় আদর করে আয়েশাকে ডাকতেন, নাম দিয়েছিলেন হুমাইরা, মানে লাল বর্ণের ছিলেন হযরত আয়েশা, সাদা বর্ণের পরিষ্কার নয়, লাল বর্ণের। হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাতে লম্বা বলি, আমার মুখেতে ওগো পরে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়না বেশে নবীজিকে কয়, কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে ক্ষয়। সল্লু আর মানুষ শোনন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে, দয়া করে আপনি বলুন সর্বপ্রথম আপনার সঙ্গে কার দেখা হবে? আল্লাহ নবী বললেন না ফাতেমার কথা, খাদিজার কথা বললেন না, হাসান হুসাইনের কথা বললেন না, নবী কোনো কারোর কথা বাদ দিয়ে তিনি বললেন, আয়েশা শুনে রেখে দাও, দানের ব্যাপারে যার হাত লম্বা তার সঙ্গে আমি নবী জান্নাতে প্রথমে দেখা করে নিব। সুবহানাল্লাহ কালকে বলবেন যদি টাইম কম থাকে। আর দানের ব্যাপার সুবহানাল্লাহ বলো 5 হাত ঈমানের ব্যাপার। আল্লাহ নবী কি বলছেন যে দানের ব্যাপার সবার আগিয়ে থাকে। আমি নবী বলছি কিয়ামতের দিনে তার সাথে প্রথম দেখা হবে আমার।